আমরা শুনছিও যে এরকম যে ছাত্র দলের নেতাকর্মীরা ইতোমধ্যেই কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন। এই বিষয়টি নিয়ে আসলে আপনি বা আপনার সংগঠন থেকে আপনি কি বলতে চান? গাড়ি বাড়ির বিষয় জানি না। আমি 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগেও আমি এখানে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার পাশে আমি মেসে থাকতাম, এখনও মেসে থাকি। আমি সাধারণত বাংলাদেশের যেই ঢাকার যেই ট্রাফিক সিস্টেম, এখানে আগেও আমি মোটরসাইকেলে চলতাম, এখনও মোটরসাইকেলে চলছি। আপনি সেটি পরীক্ষা করেও দেখতে পারেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে অনবদ্য ভূমিকা রেখেছে, সে অনবদ্য ভূমিকাকে অনেকে খাটো করছে ইচ্ছাকৃতভাবে। এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে অতীতে, সে আন্দোলনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অপরিসীম ভূমিকা রেখেছে। এবং জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 100-রও অধিক নেতাকর্মী আসলে শহীদ হয়েছেন। এবং বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের কোনো শীর্ষ নেতৃবৃন্দ আসলে জুলাই এবং আগস্টে গুলিবিদ্ধ হয়নি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। এবং 19শে জুলাই আপনি দেখেছেন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, আমি নয়াপল্টন এলাকাতে গুলিবিদ্ধ হয়েছি, এখনও গুলির চিহ্ন রয়েছে। সুতরাং আমরা এগুলো আসলে ক্যাডেট হিসাবে দেখতে চাই না। আমরা মনে করছি 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে ছাত্র জনতার যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আসলে গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে ছাত্ররা যেরকম অংশগ্রহণ করেছে, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সবাই আসলে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে অনেকে হয়তো এরকম বিষয় আদি হয়তো আলোচনা আসতে পারে। আমরা আপনাকে নিশ্চিত করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীরা এরকম কাজে জড়িত নেই। শুধুমাত্র 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডকে বাধাগ্রস্ত করতে অথবা নেতিবাচক প্রচারণার অংশ হিসাবে এরকম বিষয়কে, মীমাংসিত বিষয়কে তারা বিতর্কিত করছে বলে আমাদের সেটি মনে হচ্ছে। ছাত্রলীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা আপনার কি মনে হয়? আমরা মনে করছি খুনি হাসিনা দেশে আসবে না, তাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তাকে দেশে এনে বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো সে করেছে, বিশেষ করে জুলাই এবং আগস্টে, এবং তার আগে আপনি দেখেছেন গত 15 বছরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম খুন করেছে, তার প্রত্যেকটি বিচার এই দেশের মাটিতে হবে এবং প্রত্যেকটি ঘটনার জন্য খুনি হাসিনাকে আসামি করা হবে। এবং আসামি শুধু করা হবে না, তাকে কিভাবে দেশে আনা যায় সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছেন। এখন কি অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে তারাও ইতিমধ্যে কথাবার্তা বলেছেন। আমরা মনে করছি একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে প্রত্যেকটি ঘটনা তদন্ত হবে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীকে খুনি হাসিনা খুন করেছে, গুম করেছে। এবং আমি আপনাকে আরও কয়েকটি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এবং প্রত্যেকটি ঘটনার জন্য খুনি হাসিনা এককভাবে দায়ী। সুতরাং খুনি হাসিনাকে অবশ্যই দেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে দাবি করছে এবং খুনি হাসিনা এই বিচারের বয়ে দেশ থেকে পালিয়েছেন এবং তিনি যে এখন তার নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসের জড়িত করছেন, বিভিন্ন ফোন আলাপ পাশের মাধ্যমে, এটি তিনি ইচ্ছাকৃতভাবে করছেন বলে আমাদের মনে হচ্ছে।